बांग्लादेश क्या बन रहा है पहले ये तो देखो। सत्ता बदलते बांग्लादेश ने पाकिस्तान से 40 टन आरडीएक्स क्यों मंगवाया है? वो पाकिस्तान से गोला बारूद का आयात लगातार बढ़ा रहा है। तो दोस्तों, ये बांग्लादेश तो पहले हमारी नेवी से खरीद रहा था चीजें, अब पाकिस्तान से क्यों ले रहे हैं? पाकिस्तान से लेने का क्या मतलब है इनका? ये बहुत बहुत चिंताजनक बात है, भारत के लिए खतरा। लगातार बढ़ता हुआ जो सप्लाई है ना, ये थोड़ा सा टेंशन का विषय है। बांग्लादेश किसके लिए खरीद रहा है? ये आप किसके खिलाफ ये यूज करना चाह रहे हैं? बांग्लादेश सडनली ह्यूज स्केल पर वेपन्स क्यों इंपोर्ट कर रहा है फ्रॉम पाकिस्तान? बांग्लादेश अब भारत के एक और पड़ोसी दुश्मन पाकिस्तान से बड़े पैमाने पर हथियार खरीद रहा है। और पाकिस्तान से बांग्लादेश का डिफेंस इंपोर्ट बढ़ना भारत के प्रभाव के लिए एक चुनौती के रूप में देखा जा सकता है। तो बांग्लादेश का पाकिस्तान के इतने क्लोज जाना ये अपने आप में काफी डेवलपमेंट है। उस देश से हथियार खरीदना और वो भी सत्ता परिवर्तन के तुरंत बाद, ये फैसला लेना कई शंकाएं पैदा करता है। करेगा और इनको जरूरत क्या पड़ी? मैं ये जानना चाहता हूँ, बांग्लादेश को पाकिस्तान से जरूरत क्यों पड़ी? ये भारत को मैसेज दिया जा रहा है और ले रहा है, आखिर वो उसका करने क्या वाला है? जिनसे आप खरीद भी रहे हैं वो भी एंटी इंडिया स्टैंस रखने वाले हैं, तो ये सारी इन हथियारों का इस्तेमाल भारत के खिलाफ होगा। আজকে যে রিপোর্টটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার মিডিয়া পাগলের মতো আচরণ করছে। একটাই কারণ, বাংলাদেশ কেন পাকিস্তান থেকে অস্ত্র গোলাবারুদ কিনবে, বাংলাদেশ কেন ভারত থেকে না কিনে পাকিস্তান থেকে কিনলো, এটা হলো তাদের কথা। একটা কথা বলতে চাই, শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশে ছিল গত 16 বছরে বাংলাদেশের সমরস্ত্র খাত বা বাংলাদেশের সামরিক বাহিনীকে এমনভাবে দুর্বল করা হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হয়নি। আপনারা হয়তো জানেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভারত আমাদেরকে কতটুকু আগ্রাসন চালিয়েছিল এবং ভারতের কারণে আমাদের সমরস্ত্র উৎপাদন থেকে শুরু করে ভারী কোনো সমরস্ত্র আমরা কিনতে পারিনি। শেখ হাসিনা বরাবরই চেয়েছিল বাংলাদেশ দুর্বল হয়ে ভারতের দাসত্ব করুক। শেখ হাসিনা বরাবর চেয়েছিল ভারতকে সুবিধা দিয়ে বাংলাদেশকে ভঙ্গুর করে রাখতে। বাংলাদেশের শক্তিশালী সমরস্ত্র থাকলে বা শক্তিশালী যদি আর্মি এবং বিমান বাহিনী নৌবাহিনী যদি শক্তিশালী হয় তাহলে ভারতের জন্য চিন্তার বিষয় হয়। আপনি চিন্তা করতে পারবেন না, মাত্র 40,000 রাউন্ড গোলা বারুদ এবং 40 টন বোমার অর্ডার দিয়েছে বাংলাদেশ। এটাতেই ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা পাগলের মতো আচরণ করছে এবং তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ কেন তাদের থেকে অস্ত্র কিনবে। আমি একটা জিনিস বুঝি না, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের একটি স্বাধীনতার পতাকা আছে, আমাদের একটি স্বাধীন দেশ আছে। আমরা কিছু করলে তাদের এত মাথা ব্যথার কারণ কেন হয়? যখন আমরা সাবমেরিন কিনেছিলাম চীন থেকে 2017 সালে, তখনও ইন্ডিয়ার মিডিয়াগুলো ঘুম হারাম হয়ে গিয়েছিল এবং তারা আজে বাজে বিভিন্ন রকম তথ্য বা বিভিন্ন মিথ্যা নিউজ করার চেষ্টা করেছে। আজকে আমরা দেখেছি বর্তমান পরিস্থিতিতে এখনো তারা সেম কন্ডিশনে সেম জিনিসগুলো করার চেষ্টা করছে। একটাই কারণ, বাংলাদেশ কেন শক্তিশালী হবে। গত 16 বছরে বাংলাদেশকে যেভাবে দুর্বল করা হয়েছে, বাংলাদেশ কোনো যুদ্ধ বিমান কিনেনি, বাংলাদেশ কোনো ভারী কোনো সমরস্ত্র কিনতে পারেনি, একমাত্র ইন্ডিয়ার ভেটু আর শেখ হাসিনার দুর্বল পররাষ্ট্রনীতি। কিন্তু এখন যদি আমরা ঘুরে না দাঁড়াই, আমরা যদি এখন আমাদের সমরস্ত্র ভান্ডারকে শক্তিশালী না করি, তাহলে ভারতের যে আগ্রাসন রয়েছে সেটার মোকাবেলা করতে পারবো না। আমি মনে করি শুধুমাত্র পাকিস্তান থেকে নয়, বাংলাদেশ, চীন, রাশিয়া বা যেই দেশ থেকে অস্ত্র কিনলে বাংলাদেশের অস্ত্র ভান্ডার শক্তিশালী হবে সেই দেশ থেকে অস্ত্র কেনা উচিত। পাশাপাশি আমি মনে করি ড্রোন শিল্পের দিকে নজর দেওয়া উচিত। সবচেয়ে ভালো উপায় হয় যদি তুরস্কের সাথে আমরা দীর্ঘমেয়াদী কোনো চুক্তি করি ড্রোন শিল্পের উপরে, বা ইরানের সাথে যদি দীর্ঘমেয়াদী কোনো চুক্তি করি ছোট ছোট আত্মঘাতী ড্রোনগুলো বানানোর জন্য, যেটা আমাদের জন্য অনেক কাজে লাগবে। হয়তো অর্থ অনেক কম খরচ হবে কিন্তু কাজটা অনেক বেশি দিবে। কারণ বাংলাদেশের সামনে অবশ্যই মহা সংকট, ভারত বাংলাদেশের উপরে অবশ্যই আগ্রাসন চালাবে, সেটা আজ হোক বা কাল হোক। তারা কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মানতে পারবে না, কারণ তারা সবসময় চেয়েছিল বাংলাদেশকে গোলাম করে রাখতে। কিন্তু বাংলাদেশ তো বীরের জাতি। আপনারা দেখতে পেয়েছিলেন গত কয়েকদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে তারা যেন বাংলাদেশের উপর নজর রাখে, পাশাপাশি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তারা যুদ্ধ কার বিরুদ্ধে করবে? অবশ্যই দুর্বল রাষ্ট্র বাংলাদেশ, কারণ পাকিস্তানে গেলে তো তাদেরকে জুতার পিটা করবে, আর চীনে গেলে তো তারা মার খেয়ে পালিয়ে আসবে। একমাত্র বাংলাদেশকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে। কিন্তু আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আবু সাঈদের মতো বুক পেতে দাঁড়াতে জানে, বাংলাদেশের মানুষ শহীদ হতে জানে। তারা যদি আমাদের উপর আগ্রাসন চালাতে আসে, ইনশাল্লাহ আমাদের প্রতিটা বাংলাদেশি এক একজন মুক্তিযুদ্ধ হব, এক একজন সেনাবাহিনী হব।
ইনশাআল্লাহ। তবে একটা কথা বলতে চাই, এখনই সময় বাংলাদেশে খুব দ্রুত অস্ত্র ভান্ডারকে শক্তিশালী করা এবং চীন, রাশিয়া, অন্যান্য যে কোনো দেশ থেকে আমাদের সমরাস্ত্র ক্রয় করা, বিশেষ করে যুদ্ধ বিমান বা লং রেঞ্জ মিসাইল, আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা, সবকিছু আমাদের প্রয়োজন। আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।